মাত্র এক টুকরো মুরগির বুকের মাংস দিয়ে সকাল সকাল বাচ্চাদের খুশি করার মতো রেসিপি তৈরি করে দেখাবো। অনেকের বাসায় সকালবেলা বাচ্চারা নাস্তা খেতে চায় না, চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে এক টুকরো মুরগির বুকের মাংসকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/3 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, তবে আমার কাছে আজকে লেবু ছিল না, এজন্য ভিনেগারটা দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য একপাশে রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লাগে। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটাকে মাঝারি লো হিটে রেখে মাংসের এই টুকরোগুলোকে ভেজে নিতে হবে। মুরগির বুকের এই মাংসগুলো কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, খুবই কম সময়ে আপনি এই মাংসগুলোকে ভেজে নিতে পারবেন। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাংসের গায়ে যখন এরকম কালার চলে আসবে তখন আমি মাংসগুলোকে তুলে নেব। মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি চুলার মধ্যে পরোটা ভেজে নেব। এইভাবে করে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি। পরোটা সবাই ভাজতে পারেন, এজন্য আমি দেখালাম না। দিয়ে দেব এখানে আধা কাপ টক দই, 2 টেবিল চামচ চিলি সস, 2 চা চামচ চিনি, আধা চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়ে একটা সস তৈরি করে নেব। মিশানোর পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন পরোটার মধ্যে মাংসের টুকরোগুলোকে বিছিয়ে দেব। দিয়ে দিব এরকম রিং করে পাতলা করে কাটা কিছুটা পেঁয়াজ, আর উপর থেকে সসটাকে দিয়ে দেব। এবার পরে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। চাইলে আপনারা একদম সহজ রেসিপিতে এভাবে সকালে বাচ্চাদের জন্য এই পরোটা রোলটি তৈরি করে নিতে পারেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।